হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর 23 মার্চ। সকাল ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে প্রায় ওই 8টা মতন আর কি। তো এখানে সকালবেলা আমি যে রেগুলার গ্রিন টিটা খাই সেটা এখানে রেডি করে নিলাম। আর সকাল থেকে উঠেই তো আমাদের বাড়িতে কিছু না কিছু কাজ সবার থাকে, যার কাজ মানে যার বাড়িতে যেমন কাজ তার হচ্ছে কাজের চাপটাও বা বলুন বা কাজের নিয়মটাও বলুন সেই রকম আর কি। তো সকালবেলা উঠে আমি ওখানে চাটা খেতে খেতেই সকালবেলা রান্নার একটু প্রিপারেশন করছি, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট তো আমাদের রেগুলারই হয় বলতে পারেন। তো এখানে ব্রেকফাস্টের জন্য আজকে করব হচ্ছে রুটি আর একটু ঘুগনি বানাবো, নিরামিষ ঘুগনি আর কি এখানে বানাবো। তাই জন্য আলুটা এখানে কেটে নিচ্ছি। আর আলুটা না আমি এরকম গোটা অবস্থাতেই প্রেসার কুকারে ঘুগনির কড়াইয়ের সাথে সেদ্ধ করে নিই। তাতে কি হয়, খাবার সময় না আলুটা আর ওই মুখের মধ্যে মানে কুচো কুচো করে দিলে মুখের মধ্যে আর পড়ে না, পুরো ম্যাশি হয়ে যায় আর কি। তো এইদিকেও টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলটাতে বেশ মানে যেহেতু দরজার সামনে আর কি, সেহেতু ধুলোও কিন্তু বেশ ভালোই পড়ে আর কি। তাই ওটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এদিক ওদিক করে। ভালো লাগে নিজের সংসারের কাজ নিজের মতন করে হয়তো একটু করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার মানে আমি যবে থেকে হয়তো এই সংসার করছি বা প্রথম থেকেই বলতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার হয়তো একটা হ্যাবিট আর কি। আর এই ধুলো পড়লে না নিজেদেরই হাঁচি পড়বে। আর বড়মশাইয়ের ডাস্ট অ্যালার্জির একটু সমস্যা রয়েছে, তা বলে কি ও সবসময় এই টেবিলের চারপাশে ঘুরে বেড়ায়? সেটা তো কখনোই নয়। কিন্তু তবুও যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই বাঁ হাতে দেখছেন এটা হচ্ছে ওই ফ্রিজের মধ্যে আইস কিউবগুলো। এখন সময় হয়ে গেছে ফ্রিজের মধ্যে সেগুলোকে জমিয়ে এখন নানান রকমের বরফ তৈরি করার যে থিমটা থাকে মানে যে বেসটা থাকে সেটা আমি কিনেছি প্রায় 2 বছর আগে। এখনও পর্যন্ত বাড়িতে কোনো রকম কোনো বরফ বানাইনি, তবে এবছর খুব ইচ্ছা আছে সেটা করার আর কি। যেখানে আছি সেখানে প্রচণ্ড পরিমাণে গরম আর কি। তো এদিকে সকালবেলা বাসনপত্রগুলো আগের দিন রাতে যেগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে এদিকে গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার ঘুগনি মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে করছি হচ্ছে রুটি। আর বড়মশাই আজ থেকে শুরু করেছে সকালবেলা টিফিন নিয়ে যাওয়ার অফিসের জন্য। তার কারণ হচ্ছে দুপুরবেলা না এত রোদ, ওর খেতে আসতে খুবই অসুবিধা হচ্ছে। গাড়িতেই আসুক আর অফিসের এসি গাড়িতেই আসুক, সমস্যা একটু হচ্ছেই আর কি। তো সেই কারণের জন্য আজকে দেব হচ্ছে ঘুগনি আর রুটি। তো সকালবেলার জলখাবার খেয়ে অফিস তো চলে গেছে বড়মশাই, কিন্তু রান্নাঘরের খুব বেহাল অবস্থা। আর যেহেতু বেশ কিছুদিন আমরা ছিলাম না, আপনারা দেখেছেন, তো সেই কারণের জন্য এদিকটা এই বাসন রাখার র্যাকটা আসার পর থেকে এখনও পর্যন্ত একদিনও পরিষ্কার করা হয়নি। কারণ সকালবেলাটা অনেকটা সময় পেতাম বাসি কাজ করে তারপরে ব্রেকফাস্ট বানানোর, তো সেই কারণে অনেকটা সময় থাকতো। আর এখন কি হয়, সকালবেলাটা ব্রেকফাস্ট প্লাস হচ্ছে সকালবেলা মানে দুপুরবেলার যে খাবারটা সেটাও এখন করে নেওয়া হয় আর কি। তো সেই কারণের জন্য সকালবেলাটা একদমই সময় হয় না, এই কাজটা করতে গেলে আমাকে বেলায় করতে হবে। আজকে রুটি ঘুগনি নিয়ে যাচ্ছে, কিন্তু প্রায় দিনই এখন আমাদের সকালবেলাটা ভাত তরকারি সমস্ত কিছুই হয়ে যায়। তো এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমাদের নিয়মের কিছু চেঞ্জেস আসবে আর কি, বা আসছে, তোমাদেরকে একটু জানাবো। তো এটাই হচ্ছে চেঞ্জ। আগে সকালবেলা ব্রেকফাস্ট মানে বাসি কাজ করে ব্রেকফাস্ট করে তারপর আধ 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমি করতাম হচ্ছে আর কি দুপুরে রান্নার তোড়জোড়। তবে এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ব্রেকফাস্টের আগে দুপুরের রান্নার তোড়জোড়টা করে নিতে হয়। তো এদিকে রান্না বান্না সমস্ত কিছু বলতে পারো কমপ্লিটই। আর আজকে একার জন্য না আর ভাত রান্না করব না, আমি সকালেও এই রুটি ঘুগনি খাবো আর দুপুরবেলাও রুটি ঘুগনি খাবো আর কি। কিন্তু রাতের বেলা করব আজকে একটু ভাত, যেহেতু দুজনেই থাকবো। তো রান্নাঘরটা মোটামুটি বলতে পারো এদিকটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর ওই দিকটা পরিষ্কার করব। সব কাজেরই না নির্দিষ্ট কিছু কিছু নিয়ম থাকে আমি মনে করি। আর বাসন মাজার আগে আমি রান্নাঘরটা এই কারণের জন্যই পরিষ্কার করে নিই, তাতে কি হয় রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার থাকলে ওর মধ্যে না একটা গামছা পেতে বা তোয়ালে পেতে বাসনপত্রগুলো দিতে সুবিধা হয়। আর এটা আমি শিখেছি বলতে পারো, যখন আমি কাটিয়ারে থাকতাম তখন আমাদের পাশের বাড়ি যে জেঠিমা থাকতো দেখতাম যে ওদেরকে আমি কখনোই বাসন রাখার ঝুড়িতে বাসন উপর করতে দেখিনি। পাশে একটা সুন্দর করে তোয়ালে পেতে তার উপরে বাসনগুলোকে
উপুর করে দিত। তো সব মানুষই তো কোথাও থেকে না কোথাও থেকে কিছু শেখে, কিছু ভালো কিছু খারাপ। তো যাই হোক, আমি কিছু ভালো জিনিস শিখেছি। আমারও রান্নাঘরে তোয়ালে থাকতো একটা আলাদা করে, তবে এখানে আর অতটা বাসন কেন জানি না নোংরা হয় না, তো সেই কারণের জন্য আর অতটা মনে হয় না। আর আজকে সকালে যেহেতু ওই ঘুগনি ঠান্ডা করতে, ঘুগনি খেতে সেরকম মানে অনেকগুলো বাটি প্রয়োজন পড়েছিল, তো সেই কারণের জন্য আজকে বাসন টাসনগুলো একটু বেশি হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার একদম অল কমপ্লিট। এরপর সেই কিন্তু রান্না বান্না হবে কিন্তু রাতে। আর যেহেতু গাছের ফুলগুলো এখন তোলা হচ্ছে না, গাছে প্রচুর ফুলও হয়েছে, আর বেশ কিছুদিন না থাকা না গাছগুলো শুকিয়েও গেছে। তো সেই কারণের জন্য ছাদে এসেছি গাছে জল দিতে। এটা একটা বেশ ভালো। তবে জানি না, আমাদের ট্রান্সফার তো প্রত্যেক বছরই মানে ২ বছর ৩ বছর অন্তর অন্তরই হয়। এর আগের বারে যে টবগুলো কিনেছিলাম সেগুলো পাশের বাড়ি যে জেঠিমারা ছিল তাদেরকে দিয়ে এসেছি, কারণ টবগুলো নিয়ে আসলেই না সেই টবগুলো ভেঙে যাওয়ার খুব ভয়। তো সেই কারণে দিয়ে এসেছি। আবার জানি না এই টবগুলো হয়তো এখানেই ছেড়ে চলে যেতে হবে, মনটা বড্ড খারাপ হয় আর কি। তবে ওখান থেকে যে টবগুলো নিয়ে এসেছি সেগুলো সব কটাই ভেঙে গেছে। তবে ভালো টবগুলো রেখে এসেছিলাম, কারণ ওগুলোকে আর ভাঙতে চাইনি। যে টবগুলো মানে ওদের যে বাড়িটায় ভাড়া ছিলাম সেই বাড়ির যে টবগুলো ছিল সেগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু সব কটাই ভেঙে গেছে। আর সেদিন যে স্বস্তিক মার্কেটে গেছিলাম আমরা, সেখান থেকে যে গ্রসারিগুলো কিনে নিয়েছিলাম সেগুলোকে মানে প্যাকেট থেকে নাবিয়ে আর কি যে যার জায়গায় রেখে দিয়েছিলাম। সেদিন একটু বিস্কুট, একটু ভিম সাবান, তারপরে ফ্রাইড রাইসের যে চালটা হয় সেই চালটা, তারপরে একটা দারচিনি, এইসব টুকিটাকি কেনাকাটা করেছিলাম আর কি, খুব একটা বেশি কিছু নয়। আর এদিকে ঘরের এই যে জায়গাটা, চিরুনির জায়গাটা বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তাই আজকে ভাবলাম যে পরিষ্কারের ওপরে আরও একবার ২ দিন ৩ দিন অন্তর অন্তর করে একটু ধুলোটা পরিষ্কার করে নিই, না হলে আবার সেই একদিনে ১৫-২০ মিনিট সময় বার করে এখানটা পরিষ্কার করতে হয়। তো সেই কারণের জন্য এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে সাথে এই শোকেস আলমারিটার কাঁচটাও আজকে একটু পরিষ্কার করে নেবো, কারণ বেশ একটু ধুলো ধুলো পড়েছে আর কি। কাঁচটার কথা মনেই থাকে না পরিষ্কার করার কথা। যাই হোক, চলুন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।